সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা ইতিমধ্যে নতুন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করে ফেলেছি। আশা করছি সবাই নতুন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করে দিয়েছেন। এখন নতুন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করার পরে আপনি যদি কোনো শিক্ষার্থীর তথ্য আপডেট করতে চান, তাহলে সেটি কিভাবে আপডেট করবেন? সেটি হচ্ছে আপনি আপডেট করার জন্য শিক্ষার্থীর তথ্য আপডেটে চলে যাবেন। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন আপনার বিদ্যালয়ের যতগুলো শিক্ষার্থীর তথ্য আপনি এন্ট্রি দিয়েছেন, সবগুলো শিক্ষার্থীর তথ্য কিন্তু এখানে আপনাকে দেখাবে। তো এখানে দেখার পরে আপনি এই যে দেখুন এখানে ভিউ অপশন রয়েছে। তো আপনি এখান থেকে দেখুন উপরে এই যে এখান থেকে পেজ আকারে যেতে পারেন, বা এই যে নিচে পরবর্তী রয়েছে। তো আপনি পরবর্তী পেজে যাওয়ার জন্য পরবর্তীতে ক্লিক করবেন। পরবর্তীতে ক্লিক করার পর দেখুন আপনাকে পরবর্তী পেজে নিয়ে আসছে। তো এইভাবে আপনি প্রত্যেকটি পেজে সবগুলো শিক্ষার্থী দেখতে পারেন। দেখুন আমার এখানে 393টা এন্ট্রির মধ্যে 11 থেকে 20 পর্যন্ত দেখাচ্ছে। আবার যখন আমি পরবর্তী পৃষ্ঠায় যাব, পূর্ববর্তী পৃষ্ঠায় যেতে পারবেন, আবার পরবর্তী পৃষ্ঠায় যেতে পারবেন। পরবর্তী পৃষ্ঠায় যাব, তখন দেখেন পরবর্তী পৃষ্ঠায় আসার পর এখানে কিন্তু দেখাচ্ছে দেখুন 393টি এন্ট্রির মধ্যে 21 থেকে 30 পর্যন্ত দেখাচ্ছে। এভাবে আপনি সবগুলোই এখান থেকে দেখতে পারবেন। এটা হচ্ছে ভিউ অপশন। এখানে গেলে আপনি শিক্ষার্থীর তথ্যগুলো এখান থেকে দেখতে পাবেন। এই যে শিক্ষার্থীর যে তথ্যটা আপনি ফিল আপ করেছেন, সে শিক্ষার্থীর তথ্যটা এখান থেকে দেখতে পাবেন। দেখা শেষ করে এটা আপনি এখান থেকে বন্ধ করে দিতে পারবেন। তো এডিট করার জন্য আপনার কলমের মতো যে চিহ্নটি রয়েছে, এই চিহ্নতে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখন কিন্তু আপনার এখানে এডিট অপশনটি চলে আসছে। তো এবার যদি আপনি কোনো শিক্ষার্থীর তথ্য এখান থেকে পরিবর্তন করতে চান, যে কোনো তথ্য আপনি এখান থেকে পরিবর্তন করতে চান, পরিবর্তন করতে পারবেন। পরিবর্তন করার পর পরিবর্তন শেষ। তো আপনি এরপরে কি করবেন? এরপর এখান থেকে আপনি আবার যে সংরক্ষণ কথাটি রয়েছে, দেখুন আগে কিন্তু এখানে এই যে স্ট্যাটাস দেখাচ্ছে সক্রিয়, তার মানে আপনার এটা সক্রিয়। তো এখানে আপনি আবার পরিবর্তন করার পরে, আপডেট করার পরে, তা আপনি এখান থেকে আবার এটা সংরক্ষণে ক্লিক করে দিবেন। দেখুন আমি সংরক্ষণে ক্লিক করে দিচ্ছি। আবার সংরক্ষণে ক্লিক করে দেওয়ার পর এটা আবার আপনার এখানে পুনরায় সংরক্ষিত হয়ে যাবে। দেখুন সাকসেসফুল হয়ে গেছে। তো এখান থেকে আপনি এটি আপডেট করে নিতে পারবেন। আপডেট করার পর আপনি সকল শিক্ষার্থীর তালিকা দেখতে চাচ্ছেন, তো আপনি এখান থেকে আপনি সকল শিক্ষার্থীর তালিকাটি আপনি আবার দেখতে পারেন। দেখুন আমি শিক্ষার্থীর প্রাথমিক তালিকায় ক্লিক করে দিলাম। প্রাথমিক তালিকায় ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখুন আপনার এখানে কিন্তু এখন সকল শিক্ষার্থীর তালিকা দেখাবে। দেখুন 393টা এন্ট্রির মধ্যে 1 থেকে 10 পর্যন্ত দেখাচ্ছে। তো আপনি এবারে পরবর্তী পেজে যাবেন, বা এখান থেকে আপনি যদি 20 পাতায় যান, 50 পাতায় যান বা 100 পাতায় যান, আপনি যেতে পারেন। দেখুন আমি 100 পাতায় ক্লিক করে দিলাম। দেখুন 100 পাতায় ক্লিক করে দিয়ে দেওয়ার পর আমার এখানে কিন্তু দেখুন এই সবগুলো চলে আসছে। দেখুন 394টা এন্ট্রির মধ্যে 1 থেকে 100 পর্যন্ত দেখাচ্ছে। এখন কিন্তু আমার এখানে 1 থেকে 100 পর্যন্ত দেখাচ্ছে। ঠিক আছে? তো এইভাবে আপনি এখান থেকে দেখতে পারেন। এ হচ্ছে শিক্ষার্থীর প্রাথমিক তালিকা। তো শিক্ষার্থীর প্রাথমিক তালিকায় যখন আপনি এই ভিউ অপশনে ক্লিক করে দিবেন, ভিউ অপশনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনি আবার একজন করে শিক্ষার্থীর তালিকা দেখতে পাবেন। তো এখান দিয়ে একটি কথা বলে নেই, আপনি যদি কোনো শিক্ষার্থীর তথ্য প্রিন্ট দিতে চান তাহলে কি করবেন? তো প্রিন্ট দিতে চাইলে এই যে একটি করে শিক্ষার্থীর তথ্য আপনাকে প্রিন্ট করতে হবে। আপনি সকল শিক্ষার্থীর তথ্য একসাথে প্রিন্ট করতে পারবেন না, আপনাকে একটি করে শিক্ষার্থীর তথ্য প্রিন্ট করতে হবে। এই যে এখানে শিক্ষার্থীর তথ্যতে আপনি চলে আসবেন। চলে আসার পর এখান থেকে আপনি এই যে আবেদনকারীর বিবরণ, ব্যক্তিগত তথ্য, একজন শিক্ষার্থীর ব্যক্তিগত তথ্য, তো আপনি এখানে কিভাবে প্রিন্ট করবেন? কোথাও প্রিন্ট অপশন নেই। তো আপনি আপনার ল্যাপটপ থেকে কন্ট্রোল পি চাপবেন। কন্ট্রোল পি চাপার পর দেখুন আপনার এখানে কিন্তু শিক্ষার্থীর তথ্যটি এই যে চলে আসছে, আবেদনকারীর বিবরণ, এই তথ্যটি আপনার এখানে চলে আসছে। চলে আসার পর আপনি এখানে দেখুন সেভ এস পিডিএফ, আপনি এটা পিডিএফ আকারে সেভ করে রাখতে পারেন। সেভ করে রেখে পরবর্তীতে আপনি এটা প্রিন্ট করে নিতে পারেন, বা আপনি সরাসরি প্রিন্ট করতে পারেন। এই যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন এই যে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ, এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আপনার এখানে দেখুন প্রিন্টের অপশন চলে আসছে। আপনি সরাসরি এখন এটা প্রিন্ট করে নিতে পারেন। এই যে দেখুন, এবার যদি আপনি প্রিন্টে ক্লিক করে দেন, আপনার ল্যাপটপটা প্রিন্টারের সাথে কানেকশন দিয়ে আপনি প্রিন্টে ক্লিক করে দিলেই আপনি এই শিক্ষার্থীর তথ্যটা প্রিন্ট করতে পারবেন। এভাবে আপনি সকল শিক্ষার্থীর তথ্য একটি করে প্রিন্ট করতে পারবেন। আমি প্রিন্ট করছি না, আমি একটি শিক্ষার্থীর তথ্য সেভ করে দিচ্ছি। আপনাকে দেখান, এই যে এখান থেকে এই অ্যারো বাটনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে সেভ এস পিডিএফ, এটাতে
এটাতে ক্লিক করে দিবেন, এটাতে ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখুন এখন আপনি এই শিক্ষার্থীর তথ্যটা সেভ করে রাখতে পারবেন। এই যখন সেভে ক্লিক করে দিবেন আপনার এটা এখন সেভ হয়ে যাবে। আপনি কি আকারে সেভ করবেন, কি নাম দিবেন আপনি, তো এই শিক্ষার্থীর যে নাম ছিল আপনি সেই নামই এটা এখানে সেভ করতে পারেন। দেখুন আমি এই শিক্ষার্থীর নাম অনুসারে এখানে এটা সেভ করে দিচ্ছি। শিক্ষার্থীর নাম ছিল তানজিনা, তো আমি এখানে তানজিনা লিখে দিচ্ছি। দেখুন তানজিনা, তো যে শ্রেণী আপনি এখানে সেই শ্রেণীটাও লিখে দিতে পারেন। তো আমি এটা প্রথম শ্রেণীটা লিখে দিচ্ছি, প্রথম শ্রেণী। ঠিক আছে, এবার আমি এখানে সেভ দিয়ে দিব। সেভ দিয়ে দেওয়ার পরে এটা কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে। এটা সেভ, আপনি এখান থেকে এটা বন্ধ করে দিবেন। তো এইভাবে কিন্তু আপনি এখানে শিক্ষার্থীর প্রাথমিক তালিকা দেখতে পাবেন এবং এখান থেকে প্রত্যেকটা শিক্ষার্থীর তথ্য আপনি সেভ করে রাখতে পারবেন এবং প্রিন্ট করে রাখতে পারবেন। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। এবার আপনি কিভাবে আপনার শিক্ষার্থীর তথ্য সাবমিট করবেন আমরা দেখব। শিক্ষার্থীর তথ্য আপনি কিভাবে সাবমিট করবেন সেজন্য আপনাকে যেতে হবে ক্লাস্টারের তালিকা জমাদানে। তো ক্লাস্টারের তালিকা জমাদানে ক্লিক করে দিবেন। ক্লাস্টারের তালিকা জমাদানে ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখুন আপনাকে নিয়ে আসছে এখানে। এবার আমার বালুয়াকান্দি এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর তথ্য এখানে আপনি পরবর্তী পেজে গিয়ে আপনার বিদ্যালয়ের তালিকাটিও আপনি এখান থেকে দেখতে পাবেন। ঠিক আছে, তো এখানে ভিউ অপশন রয়েছে, এখান থেকে কিন্তু আপনি আবার সেই শিক্ষার্থীর তথ্যগুলো এখান থেকে দেখতে পাবেন। এখান থেকে আপনি প্রিন্ট করতে পারবেন, সেভ করতে পারবেন। তো এটা আশা করছি বুঝতে পেরেছেন। তো এবার আমি কিভাবে আমার ক্লাস্টারের তালিকা জমা দেব। দেখুন আপনি যখন আপনার বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর তথ্য ঠিক আছে তাহলে আপনি এখানে এই যে একটি টিক মার্কের ঘর রয়েছে, আপনি যখন এখানে টিক দিয়ে দিবেন দেখুন সকল শিক্ষার্থীর তথ্য কিন্তু একসাথে টিক মার্ক হয়ে গেছে। তো আবার পরবর্তী পেজে যাবেন, পরবর্তী পেজে গিয়ে দেখুন এখানে আবার টিক মার্ক দিয়ে দিবেন। এখানে টিক মার্ক দিয়ে দিলে দেখুন আবার সকল শিক্ষার্থীর তথ্য এখানেও টিক মার্ক হয়ে গেছে। তো আমি আপনাকে সবগুলো টিক মার্ক দিয়ে দেখাচ্ছি না, এইভাবে টিক মার্ক দিয়ে সবগুলোতে আপনি টিক মার্ক দিবেন। সবগুলোতে টিক মার্ক দিয়ে আপনি ক্লাস্টারে পাঠানে ক্লিক করে দিবেন। তো আমি একজন শিক্ষার্থীর তথ্য পাঠিয়ে আপনাকে দেখাচ্ছি। দেখুন আমি একটি শিক্ষার্থীর তথ্য এখানে ক্লিক দিলাম, একটি শিক্ষার্থীর তথ্য ক্লিক দিয়ে দেখুন টিক দিয়ে আমি যখন এটা সাবমিট করে দিব দেখুন তানজিনা রুল প্রাথমিক রুল 3 এটা যখন আমি এখান থেকে ক্লাস্টারে পাঠিয়ে দিব দেখুন ক্লাস্টারে পাঠানে ক্লিক করলাম। ক্লাস্টারে পাঠানে ক্লিক করার পরে দেখুন ক্লাস্টারের তালিকা জমা দান। আপনি কি ক্লাস্টারের আবেদন জমা দেওয়ার বিষয়ে নিশ্চিত? যদি আপনি নিশ্চিত হয়ে থাকেন তাহলে হ্যাঁ চাপবেন, যদি নিশ্চিত না হয়ে থাকেন আপনি না চাপবেন। তো আমি নিশ্চিত, তাহলে আমি হ্যাঁ চাপবো। হ্যাঁ চেপে দেওয়ার পর দেখুন সাবমিট টু উপজেলা প্রশাসন। ঠিক আছে, এটি আমার ক্লাস্টার অফিসার মহোদয়ের কাছে কিন্তু চলে গেছে। ঠিক আছে, তো এভাবে যদি এই যে দেখুন এখানে কিন্তু সেই শিক্ষার্থীর তালিকা এখানে পাবেন না, কারণ যে শিক্ষার্থীর তালিকাতে আপনি টিক মার্ক দিয়ে পাঠিয়ে দিয়েছেন সেটা আপনার কাছে আর থাকবে না, সেটা আপনার সহকারী উপজেলা শিক্ষা অফিসারের কাছে চলে গেছে। তো এভাবে যদি আপনি সবগুলোতে এই যে এই ঘরে টিক মার্ক দিয়ে আপনি সাবমিট করে দেন তাহলে কিন্তু এই যে একটি পাতা করে মানে 10 জন শিক্ষার্থীর পাতা করে আপনি এখান থেকে একবারে 10 জন করে আপনি সাবমিট করে দিবেন। ঠিক আছে, আশা করছি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। আশা করছি আপনারা আপনাদের নতুন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করে ক্লাস্টারে পাঠাতে পারবেন এবং শিক্ষার্থীর তথ্য আপডেট করতে পারবেন এবং শিক্ষার্থীর প্রাথমিক তালিকা থেকে দেখে আপনারা সেখান থেকে প্রিন্ট করতে পারবেন বা সেভ করে রাখতে পারবেন। তো আজ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো টিউটোরিয়ালে, অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।